আসসালামু আলাইকুম। ঘরে বসে একটি মাস্ক কিভাবে বানাবেন এবং একটি মাস্কের জন্য কতটুকু কাপড় কাটবেন A to Z আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা মাস্কের কাপড় কাটিং করব। তো আমরা চওড়া নিচ্ছি 6 ইঞ্চি, কম এদিকেও আমরা 6 ইঞ্চি এভাবে চওড়া নেব। তারপরে আমরা সোজা করে কেটে নেব। আমরা প্রথমে সোজা করে কাপড় কাটবো, তারপরে ফিতার সাহায্যে আমরা চওড়া নেব 6 ইঞ্চি এবং আমাদের মাস্কের লম্বা হচ্ছে 10 ইঞ্চি। আমরা সোজা করে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আবারও বলছি, মাস্কের চওড়া হবে 6 ইঞ্চি এবং লম্বা হবে 10 ইঞ্চি। একটি মাস্কের জন্য আরেকটি কাপড় লাগবে, ঠিক এই কাপড়টুকু আমরা রেখে সোজা করে কাপড় কেটে নেব। সমানভাবে ফিনিশিংভাবে আমরা কাপড় কেটে নেব। তারপরে আমরা লম্বা অনুযায়ী এভাবে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে এখন আমরা চওড়াভাবে ভাঁজ করে নিচ্ছি এবং আমরা এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দেব। আমাদের এবং এখান থেকে আমরা 1 ইঞ্চি দাগ দেব। তো আমাদের উপর সাইড হচ্ছে খোলা সাইড এবং এভাবে আমরা দাগ দিচ্ছি। এভাবে চকের সাহায্যে আমরা রাউন্ডভাবে দাগ দেব। তো আমাদের যেদিকে কাপড় কাটছি সেদিক হলো বন্ধ সাইড এবং উপরের দিক হচ্ছে খোলা সাইড। তো আমরা দাগ অনুযায়ী কাপড় কাটিং করব। ভাবে রাউন্ড দিয়ে কাপড় কাটিং করব দাগ অনুযায়ী। এবং আমরা এভাবে কাপড় সরাবো এবং আমরা এভাবে কাপড় কাটবো। চোখের দাগ সাইড হচ্ছে আমাদের উল্টা সাইড, ক্রক্স যে সাইড হচ্ছে আমাদের উল্টা সাইড। তো আমরা প্রথমে এভাবে এক চাপ বরাবর সেলাই করব। এভাবে আমাদের সেলাই হবে এক চাপ বরাবর। তো এভাবে আমরা কাপড় কাটবো যাতে আমাদের সেলাই না লাগে, মাস্ক ফিনিশিং হওয়ার জন্য। এবং এর উপর দিয়ে আমরা সেলাই দেব। এর উপর দিয়ে আমাদের সেলাই হবে দুনো সাইড। এভাবে আমরা গোছালো হলে আমরা গুছিয়ে নেব, কেটে সুতাগুলো কাটবো। তারপরে আমরা এভাবে রেখে এস চাপ বরাবর আমাদের সেলাই হবে রাউন্ডভাবে দাগ অনুযায়ী। আমাদের সেলাই হবে এভাবে। ঠিক তেমনি এ সাইডেও আমাদের সেলাই হবে। এভাবে আমরা সেলাই করব।
সেলাই শেষ হওয়ার পর সুতাগুলো আমরা কেটে নেব। ঠিক আগের মতন আমরা কাটবো, যাতে আমাদের সুতা সেলাই না লাগে। এখন আমরা মাস্কের কাপড় উল্টিয়ে নেব। আমাদের মাস্কের কাপড় আমরা এখন উল্টিয়ে নিচ্ছি। তো কাপড়ের এই সাইডেও আমরা এভাবে ভিতরে ঢুকিয়ে নেব। তারপরে আমরা আয়রনের সাহায্যে আমরা আয়রন দেব। আয়রন দিয়ে আমরা সুন্দরভাবে ফিনিশিং করে নেব। তারপরে আমরা ইলাস্টিক লাগাবো এবং ইলাস্টিকের আমরা লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। তারপরে এই ইলাস্টিকটুকু এভাবে ভিতরে ঢুকে আমরা সেলাই দেব। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ইলাস্টিক ভিতরে ঢুকাবো। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ইলাস্টিক ভিতরে ঢুকিয়ে নেব। তারপরে আমরা এভাবে রাউন্ডভাবে সেলাই দেব। রাউন্ডভাবে আমাদের সেলাই হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ইলাস্টিক ভিতরে ঢুকবে 1/2 ইঞ্চি পরিমাণ। এভাবে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক ভিতরে আমরা ঢুকিয়ে নেব। আধা ইঞ্চি পরিমাণ আমরা ভিতরে ঢুকিয়ে নেব। একই কথা বারবারই বলছি, তো গুরুত্বপূর্ণ বারবার কথা বলতে হয়, সেজন্য বললাম, আপনারা কিছু বিরক্ত হবেন না। তো এভাবে আমরা রাউন্ডভাবে ঘুরিয়ে নেব এবং এখানে আমরা বাইটটি দেব। তারপরে আমরা সুতাগুলো গুছিয়ে কেটে নেব এবং আমাদের মাস্ক পরিপূর্ণভাবে সেলাই হয়ে গেছে। মাস্ক কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই ভালো।